Assalamu alaikum. Welcome back to my Facebook page and also my YouTube channel. Today I would like to discuss a very important topics in our English grammar, and you know that it's very important in our spoken level also. আজ আমি তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে আলোচনা করব পার্টস অফ স্পিচের। উই নো দ্যাট দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। আমরা জানি 8 প্রকারের পার্টস অফ স্পিচ রয়েছে এবং এটা হচ্ছে ইংলিশ গ্রামারের একটা ভিত্তি। এবং স্পোকেনে এই পার্টস অফ স্পিচের আমাদের ধারণা থাকাটা, জ্ঞান থাকাটা অত্যন্ত আবশ্যকীয়। If we don't have any enough knowledge in parts of speech, we can't go a long way. এটা স্যার আমরা অবশ্যই ইংরেজিতে বহুদূর এগিয়ে যেতে পারবো না। এই জন্য আজ আমাদের আলোচনা বিষয় হচ্ছে নাউন নিয়ে আমরা আলোচনা করব, যার বাংলা হচ্ছে বিশেষ্য। আর আমরা জানি বিশেষ্য মানে হচ্ছে যা দ্বারা কোনো কিছু নাম বোঝায়। তাহলে প্রথমে আমরা ফার্স্ট অফ অল আমরা জানবো আসলে নাউনটা কি। নাউন হচ্ছে যে দ্য ওয়ার্ড দ্যাট নেমস নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাউন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে আমরা নাউন বলে থাকি। তবে আজ আমরা নাউন সম্পর্কে অনেকেই আমাদের কিছু সমস্যা থাকে বা আমাদের কিছু আইডেন্টিফাই করতে কষ্ট হয় যে আসলে কোনটা কোন ধরনের নাউন বা নাউন আসলে কত প্রকার। এই যে বিষয়গুলো আছে এগুলো ইনশাআল্লাহ আমি ডিটেইলস আজকে আলোচনা করার চেষ্টা করব। সো লেট গেট স্টার্টেড এন্ড প্লিজ follow my YouTube channel and also my Facebook page, and please continue my videos to get the clear idea. So প্রথমে আমরা দেখব যে আমরা নাউনকে এখানে আমরা লিপিবদ্ধ করেছি। এখানে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এন্ড ম্যাটেরিয়াল নাউন, এবং সর্বশেষ আরো কিছু নাম আছে এখানে রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্টেবল নাউন এন্ড আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা এটাকে কিভাবে প্রকারভেদ করতে পারি? সর্বপ্রথম আমাদের জানতে হবে আসলে মূলত নাউনকে আগে ভাগ করেছে এই দুইটা পদ্ধতিতে। অর্থাৎ নাউন হবে প্রথমত বেসিক্যালি বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে ধারণা থাকতে পারে, নাউনের প্রকারভেদ আলাদা আলাদা থাকতে পারে। তো অনেকগুলো বই রিসার্চের মাধ্যমে বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে এটা স্পষ্ট যে যারা অভিজ্ঞ বা ইংরেজি যারা পাণ্ডিত্য গ্রামারে তারা এই বিষয়টাকে উল্লেখ করেছে। আসলে মূলত নাউন হবে দুই প্রকার। একটা হলো কনক্রিট নাউন। কনক্রিট শব্দটা আমরা খুবই পরিচিত। আসলে কনক্রিট কি? অর্থাৎ যে বস্তুগুলোকে আমাদের পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ নাক, কান, চোখ, হাত বা ত্বক দ্বারা এগুলোতে আমরা স্পর্শ করতে পারি, অর্থাৎ কোন বা চোখে দেখতে পারি বা কোনোটা ধরা যায় বা কোনোটাকে স্পর্শ করা যায়, এটা হচ্ছে কনক্রিট নাউন। তাহলে প্রথমে কনক্রিট নাউনের মধ্যে আবার প্রকারভেদ হচ্ছে 4টি। অর্থাৎ আমরা জেনারেলি যেটা জানি যে আমরা নাউন বলতে আমরা জানি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আসলে মূলত এই নাউনগুলো, এই 4টা নাউনই চলে আসবে কনক্রিট নাউনের মধ্যে, কারণ এই পঞ্চ ইন্দ্রিয়ের কোন একটা ইন্দ্রিয় দ্বারা এগুলোকে অনুভব করা যায়, যেন এগুলো নাম হবে কনক্রিট নাউন। এবং আরেকটা নাউন হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কোনটা? অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ওই নাউনই যে নাউনগুলো আসলে এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ধরা যায় না, হয়তো চোখে দেখা যায় না বা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না বা ত্বক দিয়ে অনুভূতি করা যায় না, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাই আমরা উদাহরণ মাধ্যমে জানবো। তাহলে প্রথমে আমরা জানলাম নাউন হচ্ছে দুই প্রকার। নাউনের মূল প্রকারভেদ আসবে দুই প্রকার। তার মধ্যে হচ্ছে কনক্রিট নাউন এবং যার আন্ডারে থাকবে 4টি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এবং আরেকটা নাউন ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা হচ্ছিল এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, অর্থাৎ এগুলোকে হাত দিয়ে বা ত্বক দিয়ে বা চোখ দ্বারা বা নাক দিয়ে এগুলোকে স্পর্শ করা যাবে না বা এগুলোকে অনুভব করা যাবে না। আর সর্বশেষ আরো দুটি নাউন রয়েছে, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। মূলত এখানে যে 3টা নাউন আছে, প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন, এই নাউনগুলোকে আবার এই 3টা নাউনকে আবার এই দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। এই 3টা নাউন অর্থাৎ প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন, এই 3টি নাউনকে আবার আমরা নিয়ে আসতে পারি কাউন্টেবল নাউন। অর্থাৎ কাউন্ট শব্দ থেকে কাউন্টেবল আসছে। কাউন্ট শব্দের অর্থ গণনা করা। তার মানে যে সমস্ত নাউনকে আমরা দৈনন্দিন জীবনে গণনা করে ব্যবহার করি, যেমন আই নিড 2 পেন, আমার 2টি কলম দরকার। আই নিড 12 eggs, আমার 12টি ডিমের দরকার। এই যে আমরা ডিমগুলোকে গণনা করে ব্যবহার করছি, কলমটাকে গণনা করে ব্যবহার করতেছি। অথবা আমি একটা শপকিপার দোকানে গেলাম, আমি বললাম যে আই ওয়ান্ট টু বাই আ ফ্যান, আমি একটি ফ্যান কিনতে চাই। অর্থাৎ যে নাউনগুলোকে আমরা গণনা করে ব্যবহার করি, এটা হবে যে কাউন্টেবল নাউন। এবং আরেকটা বিষয় আছে যে ম্যাটেরিয়াল, অর্থাৎ যেগুলো আসলে কি গণনা করা যায় না। ম্যাটেরিয়ালের মধ্যে যেগুলো আছে কি গোল্ড, স্বর্ণ, সিলভার, রূপা, এভাবে ব্রোঞ্জ, আরো রাইস এবং আরো বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, যে উপাদানগুলোকে আমরা সাধারণত সল্ট, সুগার, এগুলোকে আমরা গণনা করে ব্যবহার করি না।
এই যাবতীয় নাউনগুলোকে আমরা বলবো তখন আনকাউন্টেবল, অর্থাৎ যে নাউনগুলো আমরা দৈনন্দিন জীবনে গুণে গুণে ব্যবহার করি না, বরং ওজন, পরিমাপ ইত্যাদির মাধ্যমে ব্যবহার করে থাকি, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তবে এখানে এটার ধারণা শুধু এটুকু জানলে হবে, অর্থাৎ যে নাউনগুলো আমরা দৈনন্দিন জীবনে গুণে গুণে ব্যবহার করি, যেমন হতে পারে বুক, বই আমরা অনেক সময় গুণে ব্যবহার করি, আই নিড 2 books, আই নিড a dozen of books, আমার 1 ডজন বই দরকার। এবং হতে পারে অ্যাপল, আমার একটি অ্যাপলের দরকার বা আপেলের দরকার, এগুলো আমরা গুণে ব্যবহার করি, তা এটা আমরা বলতে পারি কাউন্টেবল নাউন। আর অন্যদিকে আনকাউন্টেবল তো যেগুলো আমরা গুণে ব্যবহার করি না, যেমন সল্ট, লবণ, সুগার, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের উদাহরণ। তবে আমরা এখন উপরের নাউনগুলো সম্পর্কে একটু আলোচনা করব, যে সঠিক ধারণাটা লাভ পাওয়ার জন্য। তো এখানে আমরা যেহেতু কনক্রিট নাউনের 4টা উপকারভেদ পেলাম, একটা হলো প্রপার নাউন। আমরা জানি প্রপার নাউনটা কি। প্রপার নাউন হবে যে ওই নাউনে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো জায়গার নামকে বোঝায়, বা কোনো পশুর নামকে, নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা পশুর নামকে বোঝায়, তাহলে প্রপার নাউন হবে। যেমন হতে পারে রহিম, হতে পারে কনা, হতে পারে নয়াবাড়ি, হতে পারে টাইগার। অর্থাৎ এখানে উদাহরণের মাধ্যমে আমরা বোঝাতে চাচ্ছি যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, হতে পারে সেটা কোনো বস্তু বা কোনো নির্দিষ্ট জায়গা বা স্থানকে বোঝাবে, সেটা হবে প্রপার নাউন। নির্দিষ্ট, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু, স্থানকে বোঝাবে, এটা প্রপার নাউন। আর কমন নাউন কি হবে? প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সম্পর্কটা খুবই কাছাকাছি এবং আইডেন্টিফাই করাটাও সহজ। যেমন এখানে আমরা বলছি রহিম, তার মানে কি রহিম একজন ছেলে। এখানে আমরা বলছি কনা একজন মেয়ে। অর্থাৎ আমরা যে এখন রহিম এবং কনা না বলে যদি আমরা বলি রহিম ছেলে, মানে আমরা লিখতে পারি বয়, কনা মেয়ে, তাহলে আমরা লিখতে পারি গার্ল। এইভাবে অর্থাৎ যদি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝে ওই জাতের সকলকে বোঝায়, তখন তাকে বলে কমন নাউন। আমরা কমন নাউন। যেমন এখানে আমরা লিখতে পারি টাইগার যদি লিখি তাহলে বোঝাবে যে সকল বাঘকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো বাঘকে না বুঝে সকল বাঘকে বোঝানো হয়েছে। গার্ল, নির্দিষ্ট কোনো বালিকাকে না বুঝে সকল বালিকাকে বোঝানো হয়েছে। তাহলে প্রপার নাউন এবং কমন নাউনটা আইডেন্টিফাই করা খুবই সহজ। প্রপার নাউন হবে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম থাকবে, তাহলে এটা প্রপার নাউন। আর যখনই ওই ব্যক্তি বা বস্তুটা নির্দিষ্ট না থেকে বরং অনির্দিষ্টভাবে সকলকে বোঝাইতেছে, তখন এটা হয় কমন নাউন। আমরা সহজে উদাহরণ দিতে পারলাম বয় মানে এখানে সকল বালক, গাল মানে এখানে সকল গালকে বোঝায়। কাউ মানে নির্দিষ্ট কোনো গাবি না, বরং সকল গাবি বা সকল গরুকে এখানে বোঝানো হয়েছে। এইগুলো কমন নাউন। এরপরে আমরা আনবো কালেক্টিভ নাউনটা। কালেক্টিভ নাউনটা আমরা কেন জানবো? কালেক্টিভ শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ বা দলবদ্ধ। এই কালেক্টিভ নাউনটা কেমন আসবে? যে এখানে বসবে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তুকে না বোঝে, বরং কতগুলো বস্তুকে সমন্বয় বোঝাবে, কতগুলো ব্যক্তিকে সমন্বয় বোঝাবে। যেমন এই কালেক্টিভ নাউনের উদাহরণ হচ্ছে যেমন টিম বলতে এখানে বলতেছে কোন একটা দল। তবে একটা দল আমরা জানি একা কখনো গঠিত হয় না, তার মানে কতগুলো পার্সন, কতগুলো খেলোয়াড় নিয়ে একটা টিম গঠিত হয়। তারপর এখানে টিমটা হবে, এবং এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি এই টিম শব্দটি আমরা বললাম সাধারণত আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করে থাকি। এরপরে আসে পুলিশ। এখানে পুলিশ বলতে শুধু একজন পুলিশকে এখানে নির্ধারিত করবো, বরং পুলিশ বাহিনীর সকলকে বোঝায়। আর্মি, এভাবে হতে পারে ক্লাব, হতে পারে পার্লামেন্ট, অর্থাৎ সমজাত কতগুলোর দলবদ্ধতা যদি সমষ্টি যদি বোঝায়, তাহলে সেটা হবে কালেকটিভ নাউন। অর্থাৎ কালেকটিভ নাউন হচ্ছিল একা না বুঝে, বরং তার সাথে আরো অনেকগুলো সদস্যকে একত্রে বোঝাবে। যেমন একটা টিম কখনো একা তৈরি হয় না। যেমন একটা পার্লামেন্ট, আমাদের বাংলাদেশের পার্লামেন্টে 350 জন মেম্বার থাকে, তাহলে পার্লামেন্ট। একটা ক্লাব 10 জন, 5 জন, 15 জন সদস্য থাকে, তাহলে এভাবে এই জাতীয় অর্থাৎ যেগুলোকে নির্দিষ্ট না বোঝে বরং কতগুলোকে সংগ্রহ বোঝাবে। পুলিশ একজনকে না বোঝে বরং পুরা পুলিশ বাহিনীকে বোঝাবে। আর্মি একজন স্বতন্ত্র আর্মিকে না বোঝে পুরা আর্মি বাহিনীকে বোঝাবে। এটা হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। এরপরে আমরা নেক্সট আলোচনা করব ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল শব্দের অর্থ হলো উপাদান।
বা আমরা এটাকে আরো কিছু মেটাল অর্থ ধাতু, কিন্তু মেটালের থেকে কিছু সিমিলারিটি আছে ম্যাটেরিয়াল, উপাদান। তো ম্যাটেরিয়াল হচ্ছিল উপাদান বাচক যে সমস্ত নাউনগুলো আছে ম্যাটেরিয়াল, যেমন হতে পারে সেটা ওয়াটার, এটা একটা ম্যাটেরিয়াল। ওয়াটার হতে পারে অক্সিজেন O2, হতে পারে সিলভার, হতে পারে গোল্ড। এই যে উপাদান বাচক যে সমস্ত নাউন রয়েছে, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনটা আমাদের সহজে আইডেন্টিফাই করা সহজে। উপাদান বাচক যে নামগুলো রয়েছে এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের অন্তর্ভুক্ত হবে। এরকম আরো উদাহরণ আমরা বলতে পারি, আমরা অবশ্যই কমেন্ট সেকশনে এগুলো আমরা জানাবো ইনশাআল্লাহ, যে এই ম্যাটেরিয়াল নাউনের আরো কত উদাহরণ হতে পারে বা কালেক্টিভ নাউনে আরো কি উদাহরণ হতে পারে। এরপরে আমরা তাহলে এই চারটা নাউনের সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পেলাম, অর্থাৎ কনক্রিট নাউনের সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন আমরা যাবো যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি। আমরা আগে বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছিল যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেগুলো আমরা অনুভব, কোনোটাই দ্বারা আমরা অনুভব করতে পারি না, না ত্বক দ্বারা, না চোখ দ্বারা, না নাক দ্বারা, না কান দ্বারা, কোনো কিছু দ্বারা করা যায় না, কিন্তু এগুলো আমরা সচরাচর সবসময় আমাদের বইতে প্র্যাকটিসে পাই। তাহলে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কোনগুলো? যেমন হতে পারে কাইন্ডনেস শব্দ হলো দয়া। দয়াটা আমরা দেখতেও পারি না, ধরতেও পারি, স্পর্শ করতে পারি না, বাট এটা আছে, দয়া, কাইন্ডনেস। এইভাবে নেস যুক্ত যে কোনো শব্দ যদি আসে তাহলে অবশ্যই এটা নাউন, এবং সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস হতে পারে, ব্রেভনেস হতে পারে, ফরগিভনেস, এগুলো সবগুলো নাউন হবে। এরপরে আরো শব্দ হতে পারে যেমন হাংরি, ক্ষুধার্ত, এটা আসলে দেখানো যায় না, অনুভব করা যায় না, তাহলে হাংরি এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। হতে পারে পেইন মানে ব্যথা, যে আই হ্যাভ আ লট অফ পেইন ইন মাই স্টমাকস, আমার পেটে অনেক ব্যথা হচ্ছে, বাট এটাকে কাউকে দেখানো যায় না, তাহলে পেইন, এটা হতে পারে অ্যাবস্ট্রাক্ট নাউন। হতে পারে অনেস্টি, সততা, এটা কাউকে দেখানো যায় না, এটা উপলব্ধিও করা সম্ভব না, বাট অনেস্টি। তাহলে আমরা পাইলাম অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেগুলোকে আমরা ক্যাপচার করতে পারি না, এবং এগুলোর বাইরে যে নাউনগুলো রয়েছে সেই নাউনগুলো হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং এই উদাহরণগুলো হচ্ছে কাইন্ডনেস, হাংরি, পেইন, অনেস্টি, এরকম আরো অনেক ধরন আছে। যেমন হতে পারে ডেভেলপমেন্ট। এখান থেকে আমরা একটা জানবো, এই মেন্ট যুক্ত কোন শব্দের শেষে যদি মেন্ট থাকে তাহলে সেই শব্দটি অবশ্যই নাউন হবে। এবং আরেকটা শব্দ যদি দেওয়া যেতে পারে চাইল্ডহুড। এই হুড শব্দটা যদি কোনো শব্দের শেষে যুক্ত থাকে তাহলে সেটাও অবশ্যই নাউন হবে এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এরকম ব্যাপারে আমরা অসংখ্য উদাহরণ আমরা দিতে পারি। আর আমরা ইতিপূর্বে অলরেডি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটা আলোচনা করেছি, যে প্রথম প্রপার নাউন, কমন নাউন এবং কালেক্টিভ নাউন, এগুলোর মধ্যে যে নাউনগুলোকে আমরা দৈনন্দিন জীবনে গুণে ব্যবহার করি বা গোনা যায় সেগুলো হবে কাউন্টেবল নাউন। আর এই ম্যাটেরিয়াল নাউনের যে অংশগুলোকে আমরা গুণে ব্যবহার করে বরং ওজন পরিমাপ দিয়ে ব্যবহার করে এগুলো হবে আনকাউন্টেবল নাউন। সো ডিয়ার ভিউয়ার্স, I think if you watch the full video it will be clear to you about the noun. তাহলে এই ভিডিওটা আমরা পরিপূর্ণ দেখার মাধ্যমে নাউন সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার আইডিয়ার জন্ম লাভ করবে। এবং এরকম ভিডিও আরো পাইতে হলে বা আমরা যদি এরকম ভিডিও আরো পাইতে চাই তাহলে অবশ্যই আমরা আমার এই চ্যানেলে পাশে থাকবো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরো সুন্দর একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।